ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন শিক্ষার্থী। সেখানে সংবাদ সংগ্রহে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রায়হান। রায়হান, শিক্ষার্থীরা আসলে কোন দাবির কথা বলছেন? রিদিমা, আসলে ঘটনার সূত্রপাত গতকাল সলিমুল্লাহ হলে। মূলত সেখানে যারা বহিরাগত ছাত্র রয়েছেন তাদেরকে উচ্ছেদ করার জন্য স্বতন্ত্র ভিপি প্রার্থী যিনি আসলে দাঁড়িয়েছিলেন, পরবর্তীতে তার প্রার্থিতা তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন, ফরিদ হোসেন, তিনি মূলত ছাত্রলীগের দ্বারা আসলে হামলা শিকার হন। আসলে এই বিষয়টির জন্য মূলত নুরুল হক নূর, ডাকসুর ভিপি, তিনি আজকে গিয়েছিলেন এবং তার পরবর্তী সময়ে আসলে তার উপরে ডিম নিক্ষেপ এবং সেই সাথে তাদের কিছু যারা সদস্য রয়েছেন তারা আহত হয়েছেন। এবং তার পরপরই আপনাকে যদি একটু দেখাই যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আখতারুজ্জামানের যে বাসভবন রয়েছে তার সামনে তারা অবস্থান নিয়েছে মূলত হলে যারা বহিরাগত রয়েছেন এবং অছাত্র যারা রয়েছেন তাদেরকে অপসারণের দাবিতে, এবং একই সাথে তাদের উপর যে আজকে ডিম নিক্ষেপ সহ তাদের যে সদস্যদের উপর হামলা করা হয়েছে, যারা আহত হয়েছেন তারাও কিন্তু এখানে আছেন। এবং একটু আপনার মাধ্যমে একটু দেখাতে পারছি যে এখানে কিন্তু আসলে বাম সংগঠনের যারা রয়েছেন, ছাত্র ফেডারেশন, তারাও কিন্তু এখানে রয়েছেন। মূলত একই দাবিতে সকলেই সলিমুল্লাহ হলের সামনে ছিলেন এবং পরবর্তীতে আসলে তাদের উপরে যেই ডিম নিক্ষেপ করা হয় এবং একই সাথে কয়েকজনকে আহত করা হয়, সেই বিচারের দাবিতে তারা প্রক্টরের সাথে কথা বলেছিলেন। একটু কথা বলতে চাই ভিপি নূরের সাথে। নূর, একটু আমাদেরকে জানাবেন মূলত এখনকার এই অবস্থান থেকে আপনাদের কি কি দাবি দেওয়া রয়েছে? আপনারা প্রক্টরের সাথে কথা বললেন, সে বিষয়ে কোনো সমাধান এলো কিনা? যে দেখেন, আমরা একটি কথাই বলেছি যে আজকে শুধু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নিজে অনেকবার রক্তাক্ত হয়েছি। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন, যৌন নিপীড়নের বিচার। আজকের ঘটনাটা একটু বলেন। অনেকগুলো আজকে আমরা একজন শিক্ষার্থী গতকাল রাতে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে রক্তাক্ত করেছে, হামলা করেছে, তার বিচারে একটা লিখিত অভিযোগ দিতে গেলে তারা আমাদেরকে ওখানে অবরুদ্ধ করে, আমাদের উপরে হামলা করে, আমাদের সাথে যারা আমার বোনেরা ছিল তাদেরকে লাঞ্ছিত করে। আমরা তাই বলেছি যে আজকে এই হামলা এবং লাঞ্ছনার বিচার এবং যে হলগুলোতে যে ছাত্রলীগের দখলদারিত্ব, তারা যে অছাত্র বহিরাগতদের রেখেছে, সেই অছাত্র বহিরাগতদেরকে বিতরণ করে নিয়মিত শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে হবে এবং সেই আমাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। আমরা একটা কথাই বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নির্যাতিত নিপীড়িত হয়ে আসছিল। আজকে যদি আমাদের দাবি পূরণ না হয়, প্রয়োজনে আমরা লাশ হয়ে ঘরে ফিরবো, কিন্তু আমাদের ন্যায় নীতির সাথে কোনো আপোষ করবো না। এটা ছাত্রলীগের সন্ত্রাসীরা যে দেখেন আমার চোখে ঘুষি মেরেছে, কিল ঘুষি, আর পিছন থেকে দেখাতে পারতেছি না। আমরা যখন বের হয়ে আসতেছিলাম তখন পিছন থেকে ওরা বাঁশ, হকি স্টিক, পিছন থেকে লাঠি সোটা দিয়ে ওরা আঘাত করেছিল। আমরা দেখতেও পারিনি, কারণ পিছন থেকে ঘুরে তো তাকাতে পারেন, ওদেরই লোক ছিল। এবং মেয়েদেরকে যে বেনজির আপু হসপিটাল ছিল, লাথি মেরেছিল। তার একটু বেনজিরের সাথে কথা বলতে চাই যে আপনার সাথে আসলে কি ঘটেছিল একটু বলবেন? আমরা সেখানে অবস্থান করছিলাম প্রভোস্টের কাছে, যখন নূর সহ কথা বলছিলেন আমরা শুনতে পাচ্ছিলাম যে নূররা সেখানে অবরুদ্ধ আছে। নূর, আক্তার, আতাউল্লাহ, আমরা যারা একসাথে কর্মসূচিতে ছিলাম সবাই বাইরে গেটে অবস্থান করছিলাম। এরপরে প্রভোস্ট আসার পরে যখন নূর সহ তারা বের হয়ে আসছিলেন, তারও আগে তারা আমাদের উদ্দেশ্য করে, বিশেষ করে মেয়েদের উদ্দেশ্য করে নানা ধরনের মৌখিক যে নিপীড়ন, নানা ধরনের অশ্লীল কথাবার্তা, সেগুলো তারা হয়েছে। এবং এরপরে তারা যখন আমাদেরকে ধাওয়া দিচ্ছিল ওই সময়ে লাথি মারে, এলোপাতাড়ি লাথি মারে এবং আমাকে দেখে একজনকে বলতেছিল ওরে ধর, পরে আরেকজন এসে তখন আমাকে লাথি মারে। আমরা এখানে ভিপি বলেছে আমরা আমাদের যে দাবি, প্রথম বর্ষ থেকে ছাত্রদের বৈধ সিট এবং যেই অবৈধ যেই বহিরাগতরা আছে সেখানে তাদের উচ্ছেদ না করা পর্যন্ত আমরা এখানে থাকবো। জি, আসলে রিদিমা, আপনি শুনছিলেন যে আমরা কিন্তু বিপি নূরের সাথে কথা বলেছি, একই সাথে ছাত্র ফেডারেশনের উম্মে হাবিবা বেনজির, তিনিও কিন্তু বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত তাদের যেই দাবি দেওয়াগুলো এবং সেই সাথে সেই হামলার বিচার যদি না হয় তারা কিন্তু আসলে ভিসির বাসভবন থেকে উঠবেন না। তো এখন পর্যন্ত রিদিমা, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমার কাছে সার্বিক চিত্র। রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডাকসুর ভিপি সহ অন্যান্যদের উপর হামলার বিচার চেয়ে অবস্থান কর্মসূচি নিয়েছেন শিক্ষার্থীরা এবং সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সৈয়দ রায়হান।